প্রিয় গাইস, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আমাদের সমাজে আমাদের সাথে ঘটে যাওয়া কিছু নিরঞ্জন সত্য কিছু কথা আপনাদের সাথে তুলে ধরব। আজকে আমাদের সমাজে আমার ছোটবেলায় যাদের সঙ্গে একসাথে খেলতে খেলতে বড় হয়েছেন, স্কুলের সহপাঠী, একই স্কুলে পড়ালেখা করেছেন, আপনার ছোটবেলার যে বন্ধু, আপনারা একসাথে যেখানে গিয়েছেন একসাথে গিয়েছেন, এক প্যাকেট বিস্কিট কিনলে সেখানে ভাগ করে খেয়েছেন, সেই বন্ধুবান্ধবগুলো একটা সময় আপনাকে চিনবে না। তার মধ্যে কিছু বন্ধুবান্ধব আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। তারা তখন টাকার গুমানে আপনাকে চিনতে চাইবে না, আপনাকে চিনবে না। তারা বৈধ উপায়ে হোক অবৈধ উপায়ে হোক তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তো বৈধ উপায়ে আঙ্গুল ফুলে কলা গাছ খুব কম লোকই হয়। পরিশ্রম করে আঙ্গুল ফুলে কলা গাছ খুব কম সহজেই হওয়া যায়। বেশিরভাগ বন্ধুরাই অবৈধ উপায়ে আঙ্গুল ফুলে অল্প কিছুদিনে কলা গাছ হয়ে যায়। তো অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার পরে আপনাদেরকে তারা চিনতে চাইবে না, আপনার সাথে যোগাযোগ করবে না। আপনি যোগাযোগ করতে চাইলেও তারা আপনাকে অ্যাভয়েড করে চলতে চাইবে। কিন্তু আপনার একই বন্ধু যারা পরিশ্রম করে উপার্জন করে জীবিকা নির্বাহ করে, সেই বন্ধু আপনার সাথে বেইমানি করবে না, নিমক-হারামি করবে না। সেই বন্ধু আপনার সাথে যোগাযোগ ঠিকই করবে। বর্তমান সময়ে ওই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার যেই বন্ধু আপনাকে অ্যাভয়েড করে, সেই বন্ধু থেকে দূরে থাকাটাই ভালো। তারা মনে করে যে তারাই অনেক কিছু হয়ে গেছে, অথচ তাদেরকে যে কেউ গণায় ধরে না, সেই জিনিসটা তারা জানে না। সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তো কী হয়েছে? বর্তমান সময়ে তার কাছে তো কেউ ধার চাইতে যায় না বা কারো করে না, তাই সে বন্ধুত্ব রাখতে চায় না, সমস্যা নেই। কি দরকার? কারণ ওই বন্ধুর চেয়ে শত্রু অনেক ভালো। যেই বন্ধু ছোটোবেলার স্মৃতি ধরে রাখতে পারে না, ছোটোবেলার মধুর স্মৃতির ঐতিহ্য ধরে রাখতে পারে না, ছোটোবেলা বন্ধুত্বের সম্পর্ক ধরে রাখতে পারে না, সেই বন্ধু কখনো বন্ধু হতে পারে না। হয়তো তার জ্ঞানের অভাব, অথবা হঠাৎ টাকার মালিক বনে যাওয়া, তার অহংকারের কারণে তারা আজকে সে বন্ধুদেরকে চিনতে চায় না, বন্ধুদের সাথে যোগাযোগ করতে চায় না, বন্ধুদের যোগাযোগ করতে চাইলেও তাকে অ্যাভয়েড করে। আমি ধিক্কার জানাই ওই বন্ধুদের, যে বন্ধুদের চিন্তা ভাবনা এরকম। বন্ধু একটা মানুষের জীবনে ছোটোবেলা বাল্য বন্ধুরাই একটা সময় বয়স্ক পর্যন্ত থাকে। একটা সময় গাড়ি বাড়ির টাকার অভাব থাকে না, কিন্তু আপনার বয়স যখন 50 ওভার হবে, তখন আপনার এই বন্ধুত্বের অভাব হবে। তখন সেই ছোটোবেলার বন্ধুদের সাথেই চলাফেরা করতে হয়, তাদের সাথেই চলতে হয়। কারণ তখন আপনার পকেটে অনেক টাকা থাকবে, কিন্তু আপনি বন্ধুত্ব পাবেন না, বন্ধুত্বের অভাব হবে আপনার। অতএব আমি মনে করি, যারা এই ছোটোবেলার বন্ধুত্ব রক্ষা করতে জানে না, ছোটোবেলার সম্পর্ক নষ্ট করে দেয়, তাদের থেকে দূরে থাকাই ভালো। আশা করি আপনার সাথেও এরকম হয়তো ঘটেছে। আপনিও এরকম সমাজে অনেক লোক আছে, এই ধরনের লোক থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এই ধরনের লোক খুবই ভয়ঙ্কর।
এরা এরা সমাজ ও জাতির জন্য ভয়ঙ্কর। এরা কখনই ভালো মানুষ হতে পারে না, এরা ভালো মনের মানুষ হতে পারে না। এরা বর্তমানে নিজেকে খুব মহামানব মনে করে, কারণ এরা মনে করে যে টাকাই সব। আসলে টাকাই সব না, টাকায় সব কিছু হয় না। তো অতএব আমি ওই ধরনের বন্ধুদেরকে ধিক্কার জানাই, যারা টাকার গরমে বন্ধুদের সম্পর্ক নষ্ট করে, বন্ধুদেরকে অ্যাভয়েড করে চলে, বন্ধুদের যোগাযোগ করতে চাইলেও বন্ধুদের সাথে যোগাযোগ করে না। আমি ওই বন্ধুদের ধিক্কার জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিও যদি আপনার সাথে মিলে যায় কমেন্টে জানাতে পারেন। তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। Okay, tired. We gotta go on dogs. We went the wrong way. Sì, chiaro, chiaro. Quindi dici spezziamo le cose, seriamo anche là. Grazie.